নমস্কার বন্ধুরা, আজকেও আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দেখো একদম ছোট ছোট মাছ নিয়েছি, গুতুম মাছ। আর বাকি অনেকগুলি মাছ আছে তার সাথে। আজকে গুতুম মাছ দিয়ে জলপাই দিয়ে টক রান্না করব। অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো। মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে কেটে নেব। আর তার সঙ্গে এখানে দেখো 4টা জলপাই নিয়েছি। আর জলপাইগুলিকে সাইড থেকে এইভাবে একটু কেটে নেব। তো দেখো এভাবে সাইড থেকে কেটে দিলে জলপাইয়ের মধ্যে যে টকটা সেটা কিন্তু একদম তরকারির মধ্যে ভালো বেরোবে। তো এইভাবেই কিন্তু সরু সরু করে আমি একটু সাইডগুলিকে কেটে দিচ্ছি। বন্ধুরা, যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিডিও দেখে থাকেন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করবেন। জলপাইগুলি কাটা হয়ে গেল। আমি এখানে মাছের পরিমাণে 4টা নিয়েছি জলপাই। আপনারা পরিমাণ মতো নিতে পারেন, মাছ বেশি হলে আরও বেশি করে দিতে পারেন। তো এবার একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার জলপাইয়ের সঙ্গে এখানে কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিচ্ছি। আর লাগবে আমার রসুনের কোয়া। আমি এখানে একটা রসুন আস্ত খোসা ছাড়িয়ে নিলাম। এবার গুতুম মাছগুলি নিয়ে নিচ্ছি। তো দেখুন গুতুম মাছগুলি আমি কিন্তু কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখেছি। তো এবার মাছগুলি দিয়ে দিলাম। আর কিছু মাছ আমি রান্না করে নিয়েছি অন্য একটা তরকারি, আর কিছু মাছ আমি জলপাই দিয়ে টক করছি বন্ধুরা। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি বন্ধু সাপোর্ট করতে ভুলবেন না। এবার মাছের মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দেবো। আর এই রেসিপিটা কিন্তু একদম ঝাল ঝাল টাইপের রেসিপি হয় বন্ধুরা। এখানে আমি 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর সাথে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। আর লবণের পরিমাণ কিন্তু বেশি দিয়েছি, যেহেতু এটা জলপাই দিয়ে টক রান্না হবে। টক রেসিপিতে কিন্তু একটু লবণের পরিমাণ একটু বেশি লাগে, তার জন্য লবণটা একটু বেশি দিলাম। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একটু চারিপাশে লাগিয়ে নেব। তো এবার কিন্তু ফোড়নে দিয়ে দেব রসুনটা আমি শিলনোড়ায় একটু তেতো করে নিয়েছি। তো এই রেসিপিটা কিন্তু আমি রসুন দিয়েই করি। আপনারা কিভাবে করেন অবশ্যই, যদি আপনারা আপনাদের মতো করে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বন্ধুরা। অনেকে অনেকভাবে টক রান্না করে খায়, তো আমরা এইভাবে খাই। আপনারা অবশ্যই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর এবার রসুনগুলিকে ভালো করে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। ফোড়নটাকে কিন্তু সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন রসুনগুলি একদম লালচে কালার করে ভেজে এবার এখানে যে আমি আগে থেকে যে সমস্ত উপকরণ রেডি করে রেখেছি একসঙ্গেই দিয়ে দেব। আর রান্নাটা কিন্তু একদম সহজ, এখানে কোনো রকম ভাজাভাজি করার কোনো ঝামেলা নাই। আর এবার সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার জলপাই আর মাছগুলিকে একটুখানি ভাজা ভাজা করে নেব ফোড়নের সঙ্গে। তো একটু সময় অপেক্ষা করে করে একটু নাড়াচাড়া করে দিয়ে মশলাপাতি সব একসঙ্গে দিয়ে ভালো করে এভাবে একটু ভেজে নেব। তো বন্ধুরা, এখানে দেখুন একটু পরপর কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়ে মাছগুলি মশলাপাতির সঙ্গে একইভাবে একটু টানিয়ে নিয়েছি। আর যেহেতু ছোটো মাছ, এত ভাজা করার কোনো দরকার নেই। ছোটো মাছ ভাজলে কিন্তু এর টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। তো এবার আর একটু নাড়াচাড়া করে দিয়ে সুন্দর কিন্তু সমস্ত উপকরণ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো জল এড করে দেব। আর এই রেসিপিটা কিন্তু একটু ঝোল রাখবো, তার জন্য জলের পরিমাণ একটু বেশি দিতে হয়। ঝোলটা আপনারা পরিমাণ মতো রাখতে পারেন। যদি মনে করেন যে ঝোল একটু কম খেতে পছন্দ করেন তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই ঝোলের পরিমাণটা একটু কম দিলেও হবে। তো ঝোলটা এবার পরিমাণ মতো দিয়ে ডুবো ডুবো করে দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। এবার যতক্ষণ না ঝোলটা ফুটছে, তো সুন্দর করে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। 3-4 মিনিট সময় নিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে এবার দেখুন এখানে ঝোলটা কিন্তু এরকম মাখো মাখো হয়েছে, একটু ভেজা ভেজা রেখে তারপর কিন্তু নামিয়ে পরিবেশন করব। তো এরকম করে আপনারা জলপাইয়ের পরিবর্তে বিভিন্ন ধরনের তেঁতুল দিয়েও করতে পারেন, চালতা দিয়ে করতে পারেন। এভাবে কিন্তু টক রান্না করে অবশ্যই আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন। রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। তো দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা, দেখতে খুব লোভনীয় হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।
আপনারাও বাড়িতে ঝটপট তৈরি করুন এরকম ঝাল ঝাল টক টক রেসিপি। অবশ্যই ভালো লাগবে, খুব ভালো লাগবে। দুপুরের রোদে এইরকম রেসিপি হলে আর কিচ্ছু লাগবে না।